প্রভু আজ্ঞা লইয়া আইলা নদিয়া নগরে, আইর চরণ যাই করিল বন্দন, জগন্নাথের বস্ত্র প্রসাদ কইল নিবেদন। প্রভুর নাম করি মাতাকে দণ্ডবত কইলা, প্রভুর মিনতি স্থিতি মাতাকে কহিলা। জগদানন্দে পাইয়া মাতা আনন্দিত মনে, প্রভুর কথা কহে শুনতে রাত্রি দিনে। জগদানন্দ কহে মাতা কোন কোন দিনে, সময় আসি প্রভু করেন ভোজনে। ভোজন করিয়া করে আনন্দিত হইয়া, মাতাজি খাওয়াইল আকণ্ঠ করিয়া। আমি যাই ভোজন করি মাতা পিতা নাহি জানে, সাক্ষাতে খাই আমি দেহ স্বপ্ন হেন মানে। মাতা কহে ভোগ রান্ধি উত্তম ব্যঞ্জন, নিমাই ইহা খায় ইচ্ছে হয় মোর মন। আছে জ্ঞান হয় মুই দেখিন সকল, কোন না দেখিয়ে মোর জুড়ায় নয়ন। এই মতো জগদানন্দ সূচি মাতা শোনে, চৈতন্যের সুখ কথা কহে রাত্রি দিনে। নদিয়ার ভক্তগণ সবারে মিলিলা, জগদানন্দে পাইয়া সবে আনন্দিত হইলা। আচার্যে মিলিতে তবে গেলা জগদানন্দ, জগদানন্দে পাইয়া হইল আচার্য আনন্দ। বাসুদেব মুরারিগুপ্ত জগদানন্দ পাইয়া, আনন্দে রাখিলা ঘরে না যেন ছাড়িয়া। চৈতন্যের মর্ম কথা শুনো তার মুখে, আপনা পাশরে সবে চৈতন্য কথা সুখে। জগদানন্দ মিলিতে যায় যেই ভক্ত ঘরে, সেই ভক্ত সুখে আপনা পাশরে। চৈতন্যের প্রেমপত্র জগদানন্দ ধন্য, যারে মিলে সেই মানে চৈতন্য পাইল চৈতন্য। শিবানন্দ সেন গৃহে যাইয়া রহিল, চন্দনাদি তৈল তাহায় একমাত্র কইল। সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়া, লীলাচলে লইয়া এলো যত্ন করিয়া। গোবিন্দের ঠাঁই তৈল করি ধরিয়া রাখিল, প্রভুর অঙ্গে দিয় তৈল গোবিন্দে কহিল। তবে প্রভু ঠাঁই গোবিন্দ নিবেদন কইল, জগদানন্দে আনিয়াছে চন্দনাদি তৈল। তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায়, পিত্তবায়ু ব্যাধি প্রকোপ শান্ত হইয়া যায়। এক কলস সুগন্ধি তৈল গৌড়ে করিয়া, ইহা আনিয়াছেন বহু যত্ন করিয়া। প্রভু কহে